10 মাসের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়ালো হিজবুল্লাহ ও ইসরায়েল। সেই সাথে তেল আবিবে আরও বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। পাল্টা আঘাতের হুঙ্কার দিয়েছে তেল আবিবও। এরই মধ্যে ভেস্তে গেছে গাজার যুদ্ধবিরতির আলোচনা। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে 3 শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। গেল 10 মাসে দুই পক্ষের মধ্যে চলমান সীমান্ত যুদ্ধে এটি সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। তবে এখানেই শেষ নয়, আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা এখন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করব। ফলাফল যদি সন্তোষজনক হয় তবে ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ এখানেই সমাপ্ত করব, আর সন্তোষজনক না হলে ফের হামলা হবে। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী সতর্ক বার্তা দিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে তার দেশের সামরিক অভিযান এখনো শেষ হয়নি। এদিকে গাজার যুদ্ধবিরতি প্রস্তাবের পরিবর্তিত শর্ত মানতে নারাজ ইসরায়েল এবং হামাস উভয় পক্ষ। তাই কায়রোতে কোনো চুক্তি ছাড়াই শেষ হলো এই আলোচনা। সংশ্লিষ্টরা জানিয়েছে, চুক্তিতে নতুন শর্ত নিয়ে আপোষ করতে রাজি নয় উভয় পক্ষ। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলভিন। এছাড়াও তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং হিজবুল্লাহর সংঘাত বন্ধে কাজ করে যাচ্ছে। মাসুদ রানা, নিউজ 24।